নবী আমরা গোলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মত যদি একবার দুরূদ পড়ে, কয়বার? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার পড়ছেন? আল্লাহ কয়, যে পড়িবে দুরূদ একবার, আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। নবী কয়, কেন? আল্লাহ আপনার ইজ্জত বেশি। যে পড়িবে দুরূদ একবার, আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। শুধু তাই নয়, ওরে 10টি গুনাহ মাফ হইবে। কয়টা 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। নবীর দুরূদ পড়িলে আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। আল্লাহ কয়, নবী গো, আপনি যেমন মহান, আপনার দুরূদ তেমন মহান, আপনার উম্মত গুলো তেমন মহান। একবার যদি আপনার উপর দুরূদ পড়ে গো, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত আমি লিখে দিব, 10টি নেকি আমি লিখে দিব। কইতেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কয়, নবী গো, শুধু তাই নয়, আমি তার জন্য 10টা ফেরেশতা নিয়োগ দিয়া দিব। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দুরূদ পড়ব, আপনার ইমানদারের আমল নামায় নেকি লেখা হইব। দুরূদের এত মর্যাদা। আপনি নামাজ পড়ছেন, কিন্তু গ্যারান্টি নেই। আমার কথা কথা সেজদা কবুল হইবে একটা। কয়টা? এই জিন্দেগি যে ভরতেছেন, কয় সেজদা? একটা আল্লাহ আমরা ভরতেছি। কোনটা যে কবুল হয় এটা বলা যায় না। এই জন্য 100 বছর বাঁচলে সেজদা দিতে হইব, কিন্তু কার বাদ দিব? কয়টা? একটা। আল্লাহু আকবার কোন। মানে এক সেজদাই উম্মতকে পার করার জন্য যথেষ্ট। এখন দেখেন, এই যে দুরূদ শরীফ পড়লেন, আর আমরা এশার নামাজ পড়লাম। নবী কো আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারে নামাজ ছাড়তে পারে না। মারহাবা কোন। আমরা নামাজ চাই কি চাই না? এবার দেখেন, ওযু ছাড়া নামাজ হইব না। ওযু এটা হইব, ঠিক আছে, তোর হইব, বুঝি তাই। হেতার ওযু কি আর গোসল কি? হেতে সদায় ভাগ, হেতার ফাঁকও নাই, না ফাঁকও নাই, তাল্লাহ শরীয়তও নাই। আল্লাহু আকবার কইতেন না? আচ্ছা, ওযু নামাজের জন্য ওযু লাগবো নেই? ওযু করলাম, কোন পর্যন্ত দুইলাম, প্রথমে নিয়ত করলাম। নিয়ত করেননি আপনারা? এক দলে কয় নিয়তটা বলে বেদাত। নাউজুবিল্লাহ কোন। নিয়ত বুঝি বেদাত? 1400 বছরের নিয়ত বেদাত কেউ বলে নাই। কেন? সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোকটা কেডা আছে? সবচেয়ে মুরব্বী লোকটা কেডা আছে? জানছে? একার বেশি 70-এর কাছাকাছি কার বয়স আছে নিয়ে বাবা? 70-80 জন আছে। এই যে লাল দাড়ি, এই যে সাদা দাড়ি, দুগা আছে। ও কাকু, হালিমার বাবু, আপনারা রে কইতেছি। হ্যাঁ, মুরব্বীরা আছে না, আরে কত কাছে। কাকু আইয়া না বাবা, আসসালামু আলাইকুম। মাগো মা আইয়া, কোথায় হাত মিলাই, মুরব্বীগুলো হাত মিলাইলো সোয়া। বাবা, এ আমনে হেসা করি কইবেন, এই আমনে ছোট থেকে বড় হইছেন, তারাবির নামাজ কয় রাকাত শুনছেন? তারাবির নামাজ কয় রাকাত? মারহাবা কইতেন না? না না, আমি শিখিয়ে দিছি বড়। না না, এটা শিখাইছি, শিখাইছে। বইয়েন, আপনি বইয়েন। বিড়ি রাখুন না কেন, শুনবো আস্তে দিন, আপনি বইয়েন। আচ্ছা, ও আরব দেখাইছি কাগো, ও হালিমার বাপ দাদা, আসসালামু আলাইকুম। এই আমের বয়সে তারাবির নামাজ কয় রাকাত শুনছেন? তো
কে ওই 8 রাকাত কি কথা কোন না বিতরের নামাজ ক রাকাত শুনছেন ক রাকাত এ তারা কোন এক রাকাত আচ্ছা এবার আপনারা সিদ্ধান্ত দেন কি 20 রাকাত ফুরান কথা না 8 রাকাত ফুরান কথা সবাই মিছা কথা কওয়ার দরকার নাই কি তারা বিতরের নামাজ 3 রাকাত ফুরান কথা না 1 রাকাত ফুরান কথা তাহলে বেজাল লাগাইছে কে ফুরানেরা না নতুনেরা তাহলে এত দিনে টের পাই আসি ঘুমটা শায়েক নষ্টের মূল কি শায়েক এবারে হাত দেয় আমরা কোন ঘুমটা বেডি গো ঘুমটা কার জোরে ঘুমটা কার বুকা দিব কাটা এত দিলে টের পাই আসি বেডি হুজুর নষ্টের মূল কথা কোন ঠিক কিনা খবরদার এদের পা দিবেন না আমরা ইমানদার আমরা সুন্নি মুসলমান গাইব অলির গুণগান আমরা সুন্নি মুসলমান গাইব অলির গুণগান ভারতে বসে অলি আল্লাহর বড় অবদান ঠিক কিনা ঠিক কিনা এই দেশে কোনো নবী আসে নাই এই দেশে কোনো সাহাবা আসে নাই এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম এক বিয়াদব করে শাহজালাল বলে মুশরিক আছেন তো জিগেলাম অপরাধটা কি তাকে শাহজালাল ফিরে মুড়ি দিয়েছে কেন ইয়াল্লা মুশরিক নাউজুবিল্লাহ কইতেন না শাহজালাল মুশরিক না তার 14 গোষ্ঠী মুশরিক তোমরা কি ভুলে গেলা শাহফরানের নাম তোমরা কি ভুলে গেলা রেজবি বাবার নাম তোমরা কি ভুলে গেলা খালেক শাহর নাম তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম ওরে নবীর দুশমন পালিয়ে যেত ওহাবিরা পালিয়ে যেত শুনে যাদের নাম তোমরা কি ভুলে গেলা আউলিয়া কেরামের নাম কথা বলেন ঠিক কিনা আমরা ওলি আল্লাহ চাই কি চাই না 3 মাস আগে গেছি বিশ্বাস যদি করেন নাফরমানেরা কয় খাজা বেলে গাঁজা খাওয়ায় আল্লাহ গজব পড়বো মৃত্যু গুরু পরে বিশ্বাস করেন আমি 3 দিন ছিলাম আমি একটা সিগারেট খানা লোক দেখি নাই মাজারের আশেপাশে একটা সিগারেট খানা লোক আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই আর আমার খাজা বেলে গাঁজা খাওয়ায় আশ্চর্য লাগে আশ্চর্য লাগে এরা নাফরমান এই নাফরমানদের ফাঁদে পা দেওয়া যাবে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম নবীজি বলছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে মন ভরিয়া যা আলোচনা করব বন্ধ করলো রাজি আছেন নি বহুত দিন পরে পাইছি আর বহুত দিন পরে জানছি এত দিনে টের পাইয়াছি ঘুমটা হুজুর নষ্টের মূল নবীজির নূর এটা ফুরান কথা না মাটি ফুরান কথা জোরে কর না কা তো মাটি কাটা কর ওই ঘুমটা হুজুর ওই 20 টাকা তারাবির 8 টাকা বানাইছে ওই ঘুমটা হুজুর মা কথা কর না কা 3 টাকা বিতির ঘুমটা হুজুর কয় 1 টাকা ঘুমটা হুজুরে কয় নবীর মুখে বলে দুর্গন্ধ এই ঘুমটা হুজুর বেড়ি হুজুরে কয় নবীর মা বাবা বলে দুজকি এই জন্য এত দিনে টের পাইয়াছি বেড়ি হুজুর নষ্টের মুখ আমার রাসূল খাজা গরিব নামাজের শানে কথা বলছে এরা কয় খাজা বলে গাঁজা খাওয়ায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন অথচ কারামাতুন আউলিয়া হাক্কুন আল্লাহর ওলিদের কেরামত সত্য ফিকহের কিতাবের মধ্যে এসেছে মৌলভী সাহেব রাসূল খাজা যখন ভারতবর্ষে এসেছে কইতাম নি কথাটা খাজা বাবার কথাটা যদি মনেই হইছে কইয়ালাই কথাটা কি দেখুন আয়না নদীর পাড়ে আমি গেছি এটা সাগর না নদীও না এটা একটা বিশাল যে আমরা গঙ্গা সাগর আছে না গঙ্গা সাগরটা কি সাগর এটা কি সাগর দিঘি নাম দিছে সাগর ওইটাও নদী না সাগর না ওইটা একটা দিঘি তো আকার গঙ্গা সাগরের মতো 10 হইব কথা বলছেন এখনো দেখতেছি যে আয়না নদীর পানি যে ঢেউ আমার কানে আওয়াজ আসতেছে ঢেউয়ের সাথে আওয়াজ আসে ইয়া খাজা গরিব নামাজ বিশ্বাস যদি করেন আয়না নদীর দক্ষিণ ধারে আইজ একটা মন্দির আছে এটা ফিত্তিরাজের মন্দির ছিল শুধু এটার ভিতরে রাজা যাইতে পারতো আর কেউ যেতে পারতো না
হ্যাঁ, শুধু রাজা, আর একজন ঠাকুর রাখছে এটা দেখাশোনা করার জন্য। দেখেন আমরা মুসলমান, আমরা কি কোন জাত নাই, সবাই কি জোরে কর নাকা। মসজিদের ভিতরে শুক্রবার যদি রিক্সাওয়ালা দৈশাতে খাড়াই যায়, ইমামের ভিসি দি প্রেসিডেন্ট আলে তারা সরানোর ক্ষমতা আছে? এটা মুসলমান, সুবহানাল্লাহ কর। প্রেসিডেন্ট আসলে জসিমকে সরানোর ক্ষমতা। হিন্দুরা ধর্মে হইল সনাতন, কীর্তন, তারা সনাতন করে পুরান ধর্ম কয় আর কি। তারা, আমি গীবত করতেছি না, বলতেছি আর কি তাদের ধর্মের কথা, কিছু রিসার্চ করি তো। তারা ধর্ম হইল একটা, ধর্মে কটা জাতে 36টা, জাতে কটা? এই দোফা নাত্তার ঘর খায় না, নাত্তা গিরিশের ঘর খায় না, গিরিশ ওই কালীর ঘর খায় না। বুঝলাম না। আর আমরা মুসলমান সারা পৃথিবী যেখানে আছে নির্দ্বিধায় এক মুসলমান আর এক মুসলমানের ঘরে খাওয়া যায় বিঘি। তারা ব্রাহ্মণ ঠাকুরের ঘরে মানে খায় না, উঁচু জাত নিচু জাত, আমার কথা কয় না খায়। মন্দিরের মধ্যেও বাঘ আছে, আমরা মসজিদের মধ্যে কোনো বাঘ আছে? ফকিন্নি জমিদার এক কাতারে। ইসলামের সৌন্দর্য কথা দেখেন। রাষ্ট্রপতি সাহেব, রাষ্ট্রপতির লোকে খাড়াই গেছে রিক্সাওয়ালা বসছে, সুবহানাল্লাহ কর না। এটাই তো ইসলামের সৌন্দর্য। এবার দেখেন তাদের ভিতরে মন্দিরের মধ্যে পার্থক্য আছে। এটা রাজার মন্দির, এটা রানীর মন্দির। তো ঠাকুরের প্রত্যেক দিন মূর্তির দুধ দিয়া গোসল করায়, মূর্তির পায়ে দুধ বিসর্জন করে। ঠাকুরের একটা কুমারী মেয়ে বলতেছে, আব্বা তোমার ভগবানে কি দুধ খায় না? কয় না গো মা, ভগবানে দুধ খায় না। প্রত্যেকদিন দুধ দিন নষ্ট করো? বলে না, নষ্ট না, সেটা ভগবানের পায়ে বিসর্জন। বলে আমি কালকে জানো যাইয়া তোমার ভগবানের যেমনি হোক দুধ খাওয়াবো। আচ্ছা, মূর্তি কি দুধ খাইব? আমরা বিবেকে কি তাকে খাইব? আচ্ছা, মাইয়া বাহানা ধরছে, বাপে তো সহ্য না করতে পারে, মাইয়ারে দিছে, যাও মা তুমি খাওয়াই আসো। মাইয়া মন্দিরের চাবি লইয়া দুধ লইয়া মন্দিরে গেছে। দরজা খুললা মন্দিরের কদমের সামনে যাইয়া দুধ দেয়। ও ভগবান, দুধ পান করেন, আমি কুমারী, আপনি আমার দুধ অন্তত পান করেন। 2 ঘন্টা, আচ্ছা 200 বছর যদি মূর্তি দুধ খাইব। 2-3 ঘন্টা পরে মাইয়ার ধৈর্য শেষ। মাইয়া কয়, ভগবান যদি আপনি দুধ না খান, এখন আপনার কদমে আমি জীবন বিসর্জন দিব। আচ্ছা, মরে গেলেও কি দুধ খাইব? এই কথা কইয়া দুধের বাড়িটা রাখিয়া মাইয়া ফায়ের মধ্যে কোপাল দ্বারা ফিরতেছে। মূর্তি না ফিতল টিতলে মায়ের কপাল টপাল ফাটা রক্ত বাইরে গেছে, মাইয়া মারা যাইতেছে। এমন টাইমে আমার খাজা লগদি যাইতেছে। আতারসুল খাজা গরিবে নামাজ দরজা যাইতেছে আর কি, মানে রাস্তা দিয়ে যাইতেছে। মূর্তির ঘরের ভিতরে আওয়াজ শুন না আমার খাজা একটু উকি দিয়া চাইছে আর কি, সুবহানাল্লাহ কর না। দেখতেছে কারবার তো মাইয়া তো মরে যেতেছে। আল্লাহু আকবার কইয়া ঘরের ভিতরে ঢুকছে, ঘরটা একটা কাপ দিছে। এবার মাগো তুমি কিয়ামত পর্যন্ত যদি মারা যাও, তোমার ভগবানের দুধ খাইতা না। মাইয়া কয়, আপনি কেডা? এটা আমার আর আমার ভগবানের ব্যাপার, দূর হন আপনি, দূর হন। খাজা বাবার বকাঝকা করতেছে, কিন্তু খাজার মনে তো দয়ার কোনো অভাব নাই। আল্লাহর যেমন দয়া, আল্লাহর নবীগো তেমন দয়া, আল্লাহর ওলিগো তেমন দয়া। কারণ আল্লাহর দয়াটা তো পাইছে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কর না। তো রাসূলুল্লাহর দয়া তো আল আউলিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণের ওয়ারিস হচ্ছে নায়েবে নবীরা, আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খাজা বাবা কয় না মা তুমি মারা যাইবা। মাগো কিয়ামত পর্যন্ত যদি তুমি মাথা ঠেকো দুধ খাইতো না। মাইয়া মারা যাইতেছে, রক্তের স্রোত বইতেছে, খাজা সহ্য করতে পারে নাই। আমার খাজা যাইয়া মূর্তিটার কান্নার মধ্যে দিচ্ছে, ভগবানের কানের মধ্যে ধরা কয়, ভগবান আমার মায়া লাগে, তোর কি মায়া লাগে না? এরা ভগবান মাইয়া তো মারা যাইতেছে, খা দুধ খা, দুধ খা, দুধ খা, খা খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূর্তি দুধ খাইতেছে। কি বুঝলেন? এটা আমার আত্মার আছে খাজা গরিবে নামাজ।
কান্ডা ধরে খা দুধ খা, মূর্তি কাঁপা কাঁপা শুরু করছে, কাঁপা কাঁপা দুধ খাইতেছে। সুবহানাল্লাহ। মাইয়ে তো বেহা খুশি, ভগবান আজ দুধ পান করছে। খাজা বাবা গেছে গা, ফিয়ালা খালি, বাপের কাছে যায়, বাবা তোমার ভগবান রাজা দুধ পান করেছে। বিশ্বাস করবো? কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করার কথা। মাইয়া গো কিতা কবা, বলে আমি তোমার ভগবান দুধ খাওয়াইছি। বাপে বিশ্বাস করে না, বলে কালকে আমার সাথে যাইবা, আমি তোমার ভগবানরে তোমার সামনে দুধ খাওয়াবো। আল্লাহু আকবার। হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সুবহানাল্লাহ। 1600 ঠাকুর ফাটাইছে, এই কথা রাজার কানে গেছে যে মূর্তি বেলে দুধ খাইছে। 1600 ঠাকুর দিয়া পুরা মন্দির ঘেরাও দিছে। 5 জন ঠাকুর ঢুকছে মাইয়ার লইয়া। মাইয়া দুধ লইয়া ভগবান খাও, ভগবান খাও। খাইব 2 ঘন্টা সবাই হাসাহাসি করতেছে। মাইয়ার অধৈর্য হইয়া মাইয়া কয়, ভগবান দুধ খাইতা না? কালকে যে ফকিরে কান চাবি ধরে দুধ খাওয়াইছে, আমি কিন্তু ফকিরে ডাকতাম আছি। আল্লাহু আকবার। কালকে যে ফকিরে দুধ তোমার খাওয়াইছে কান চাবি ধইরা, তুমি যদি দুধ না খাও, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আমি কিন্তু ফকিরারে ডাক দিব। কইতে দেরি রে, মূর্তি আবার লইরা সইরা দুধ খাইতাছে। আল্লাহু আকবার কইতে না। এমন ওলি আল্লাহর শানে যারা বেয়াদবি করে তারা নাফরমান। এই জন্য যারা ওলি প্রেমিক তারাই নবী প্রেমিক। যারা ওলির সাথে বেয়াদবি করে তারাই মূলত রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে। কথা কোন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, সাইতে যাইলে রয় না কাঙ্গাল, সাইতে যাইলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। যেরকম সুবহানাল্লাহ। কোন ওলিরা খালি নাই, কোন ওলিরা খালি নাই। সমস্ত ওলির কাছে আমার আল্লাহ প্রদত্ত সম্পদ আছে। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা দিছে কে? যেমন আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেড়ির ক্ষমতা আসেনি, ওমা কথা আসেনি হোক। আচ্ছা আপনি কোন আমার আকলটা কি? তার প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে, শাহজালালের ক্ষমতা নাই। দেখেন ওই সিলেট এক বেটা বাড়ি বন্যা সংঘর্ষে আমি সেদিন গেছিলাম। বেটার নাম হলো সামন্তলাল। সামন্তলাল ওই যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ছিল। শেখ হাসিনা কয় আপনি স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বানাইছে তো বেটাকে নির্বাচন করছে এমনি বানাইছে। তাহলে শেখ হাসিনা তো ক্ষমতা আসেনি। আপনারা কোন এই আল্লাহর ওলিরা হইলো আমার আল্লাহর মন্ত্রী। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিরা হচ্ছে আমার আল্লাহর মন্ত্রী। আল্লাহ তাদের কাছে ক্ষমতা দিয়া রাখছে। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর ওলিরা যা কিছু করে সব আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে করে। বুখারী শরীফের মধ্যে এসেছেন, যখন তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন আল্লাহরে রাজি করে ফেলাইবা, তখন তোমার জবানটা আল্লাহর জবান হয়ে যাবে, তোমার হাত আল্লাহর হাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, যারা ওলির সাথে বেয়াদবি করে তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে। আব্বার আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মত যদি দুরূদ পড়ে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব, নেকি দিব, ফেরেশতা যোগ করে দিব। এবার আল্লাহ একটা আইন জারি করলেন। আল্লাহ কয়, এখন থেকে বন্ধু আপনার উম্মতে শুধু দুরূদ পড়লে আমি খুশি না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আচ্ছা, আল্লাহর আইনের উপরে আর কারো আইন আসেনি? এখন আপনি দুরূদ পড়তেছেন, আল্লাহ খুশি না, এই দুরূদে কোনো লাভ হইব? আমার কথা বুঝেননি? আল্লাহ কয় শুধু দুরূদ পড়লে আমি খুশি না। নবীজি কয় কেন?
আল্লাহ কয় দুরুদের সাথে আপনারে সালাম দিতে হবে। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ ছাড়া সালাম আল্লাহ কবুল করবে না ঘোষণা কার? অর্থাৎ ইমাম সাহেবের দাওয়াত দিবেন তো, এ মুলুক গ্রামের মানুষ, ইমাম সাহেব তো আমরা না, আমি ইমামের দালাল নই, কিন্তু ইমামের সম্মান দিছে কে? কত যে সম্মান ইমামের, আপনারা মানে আমি আপনারা ইমামের সম্মানটা আরো পর্যন্ত আল্লাহ আকবার। যদি ইমামের হক আদায় না করেন, হাসর কাঁদেন না, হানা দিদি ইমাম হাসর ফারিজি বলবেন, ইমামকে ইজ্জত দিবেন। ইমাম ইমাম মানে নেতা, আপনি রাষ্ট্রের নেতা হতে পারেন, আপনি সমাজের নেতা হতে পারেন, কিন্তু মসজিদের নেতা ইমাম, মসজিদে ইমামের অবধি কোনো কথা চলবে। আল্লাহ কয় বন্ধু ইমাম সাহেবের দাওয়াত দিয়া গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, রোস্ট, বিরিয়ানি, কোরমা খাওয়াইলো আমি খুশি নই। নবীজি কয় কেন? আল্লাহ কয় খাওয়ানোর পরে পকেটে কিছু হাদিয়া দেওয়া লাগবে। আল্লাহু আকবার কয় না, 10 টাকা হলে 10 টাকা হাদিয়া দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, শুধু খাওয়াইলে হইতো না, ইমাম সাহেবরে হাদিয়া দিতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। ঠিক তেমনি আপনার উপরে শুধু দুরূদ পড়লে হবে না, আপনার দুরূদের সাথে আপনারে সালাম দিতে হবে। ঘোষণা কার? এই আয়াত যখন নাযিল করলেন, এই আমার জামাতের ভাইয়েরা বাদ হয়ে গেছে, তাবলীগের ভাইয়েরা বাদ, মানে কবিরা বাদ, এই মনে করেন যে ওই সরমনায় তারা বাদ। আমি কিন্তু গালি দিছি, বাইও কইতে পারতাম না, কি জমাতের বাই কইছি তো, সরমনার বাই কইছি, অসুবিধা আছে না? তারা মুসলমান না, তারা মুসলমান না, তারা আমার কয় বেদাতি বন্ড, আমি কই ওহাবি, এটাই তো ব্যবধান। কথা নাহলে টাকা লোক কি সম্পদের দ্বন্দ্ব আছে, টাকা পয়সার দ্বন্দ্ব আছে? সরমনার ভাই বলেন, জামাতি বলেন, যারাই করেন না কেন, আয়াত যখন আল্লাহ নাজিল করছে আপনি বাদ হয়ে গেছেন। বীরে জালালি সাহেব, আপনি বাদ দেওয়ার কেডা? আমি বাদ দেওয়ার কেডা না, বাদ দিছে আমার আল্লাহ। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধুরে শুধু দুরূদ পড়লে হবে না, জমাতের ভাইয়েরা, তাবলীগের ভাইয়েরা শুধু দুরূদ ইব্রাহিম পড়ে, শুধু দুরূদে, এর ভিতরে সালাম নাই। কেউ যদি প্রমাণ করতে পারেন যে দুরূদ ইব্রাহিমের ভিতরে সালাম আছে, তো আমি কাইল্লা সরমনা যে মরে দিছি, আমাকে অসুবিধা। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদের সাথে আপনাকে সালাম দিতে হবে। এখন তারা সালাম দেয় না, শুধু দুরূদ পড়ে। এই দুরূদে লাভ হইব না। এই জন্য এটা নামাজের জন্য খাস। এই দুরূদটা আপনি নামাজের ভিতরে পড়বেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, কিন্তু কোথায়? নামাজের ভিতরে। আর বাকি টাইমে যদি দুরূদ পড়তে হয়, ওই দুরূদে যদি সালাম না থাকে, এটা কবুল হবে না। ঘোষণা কার? এই জন্য সালাতু সালাম সহ দুরূদ পড়লে এটা বুলেটের গতিতে কবুল। আল্লাহ কয় নবী গো, যারা 1000 বার দুরূদ আদায় করিব, ও নবী, যারা 1000 বার সালাতু সালাম দুরূদ আদায় করিব, আমি আল্লাহ তাদের কাছে আজরাইল পাঠাইতাম না, আমি আল্লাহ তারে কবর নিতাম না। নবীজি কয় কেন? আল্লাহ কয় বন্ধু, 1000 বার আপনার প্রতি দ্রুত সালাম যারা পাঠ করব, তারে দুনিয়াতে থাকতে তারে জান্নাত আমি স্বপ্নে দেখাইয়া দিব। জান্নাতের কোন রুমে থাকবো সেটাও স্বপ্নে দেখাইয়া দিব। তার আগে তার কাছে আজরাইল পাঠাইতাম না। উচ্চ মাত্রার বন্দেগী। এবার দেখেন, আপনি এসব নামাজ পড়ছেন, এশার নামাজে যদি ওযু না থাকে, নামাজ দইছেনি। জ্ঞানী গুণের উত্তর দেন, ওযু ছাড়া নামাজ আসেনি। আপনি ওযু বানাইলেন, নিয়ত করলেন, এখান থেকে ছাড়ছিলাম, খেয়াল আসেনি? কথা কয় না কেন? তারপরে ওযু দোয়া পড়লেন, ওযু করলেন, ফাক না না ফাক? না ফাক। ওযু করলেন, কি হইলেন? কিন্তু ভিতরে যে কুত্তার গু, ভিতরে আমার কথা কয় না,
ওই উপর দিয়ে ফিটফাট, ভিতরে অজু, দিনে টুপি মাথার দেয়, রাখতে চুরি করে, আবার অজু বানায়। আমার কথা কয় না কা? ভিতরে সুদ, ঘুষ, মিথ্যা। আমার কথা কয় না কা? এই জন্য শরীর অজু করার আগে আত্মাকে অজু বানায়, আত্মাকে পবিত্র করো। এই জন্য নবী কয় হুজুরি কালবে নামাজ পড়ো। পাও ধুলেন, নাক ধুলেন, নাকে পানি দিলেন, গড়গড়া করলেন, মুখ ধুইলেন, মাথা করলেন, পবিত্র গেছেন। ভিতরে কুত্তার গুর অভাব নাই। সুদ, ঘুষ, মিথ্যা, ফরহক, হিংসা, অহংকার, তকাব্বুরি, এটি সব আসেনি ভিতরে। তো কিতা উজু করলেন? এবারে জালালি সাহেব অজুর দোয়া, অজুর নিয়ত, অজুর নিয়ম শিখছি মুক্তবে, স্কুলে, মাদ্রাসায়। তো ভিতরটারে অজু করাইতে দোয়া ডাকই, ভিতরটারে কিভাবে অজু বানাইবেন, এই জন্য তাসাউফের দরকার, আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। শরীয়তের ভার্সিটি মাদ্রাসাতে ভিতর অজুর দোয়া নাই। ভিতরটাকে যদি পবিত্র করতে হয় আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। এই জন্য ফির মুরিদি ছাড়া কোনো বিকল্প না। আল্লাহর ওলির কাছে যখন যাইবেন তখন ভিতরটারে পবিত্র করার দোয়া দিব আল্লাহর। আপনার আমার গভীর মনোযোগ। এই জন্য বাবা নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি, ওই নামাজিদের কাছে আমার একটা প্রশ্ন। মূলক গ্রামের নামাজিরা, ও মূলক গ্রামের নামাজিরা, একটা প্রশ্ন কইরা যায়, সময় রাখা গেলাম কিয়ামত পর্যন্ত। মাইকলা করে তোরা গেমস খেলোস, এটা গেমস খেলার জায়গা। আমরা সব দিকে দিয়ে মানাবো না, তারা ডাক দিছে মূলত মাইক যদি খারাপ হয় কথা কইতে খুব কষ্ট, তার মাইকটি বালা, সার্ভিসটা বালা। এমনই গেমস খেলা থাকে তোর এমন কে মনে হয় হুজুর দেখলো কেমনে, হুজুরে হুজুর, হুজুরের চোখ সাইডটা সুবহানাল্লাহ গন্ডবে। মানুষ থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। তো মাইকটা বালা, মাইকের কারণ আমি কালকে খুব কষ্টে ছিলাম বাবা। আমরা দেখছিলাম আমি যখন কথা বলতেছিলাম আমার গলা দিয়ে কথা আসতেছে না। কালকে 2-2.5 ঘন্টা ওয়াজ করছিলাম এক জায়গায়, এত বেরম্বকর মাইকও আমি মনে হচ্ছে কত ফরজ হয় তার পিছিয়ে দিই না করিও তো পারি। মাইক ভালো হলে কথা 1 ঘন্টা জায়গা 3 ঘন্টা গুলো কষ্ট হয় না, এটা মাথা রাখবেন। একটা বক্তা 1 নাম্বার হলো মাইক, 1 নাম্বার কি, আর কিছু 10 এত লাখ লাখের দরকার নাই, 10-20 জন যদি আশেক পাওয়া যায় ওয়াজ করতে কোনো অসুবিধা নাই। আমরা জানি তো এত লাখ লাখ মানুষ হইলে মাহফিল কবুল হইছে, টুপি নাই, ওযু নাই, গোসল নাই। এখানে পরিবেশটা আলাদা, সবার মাথা টুপি, কত সুন্দর বেহেশতি পরিবেশ। কথা কনা শুধু যে মাহফিলে গেলে হইলো, মাহফিলের একটা ইজ্জত আছে, এটা বেহেশতের বাগান। অবিশ্বাসের নামাজ পড়ে ওযু করে এখানে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা নাচানাচি লাফালাফির জায়গা নয়, কথা কয় না। এখান থেকে তাকওয়া শিখবেন, এখান থেকে আদব শিখবেন, এখান থেকে ইহসান শিখবেন, ইসলাম শিখবেন, ঈমান বুঝবেন, আকীদা বুঝবেন, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটার বড় দাম, এই মুহূর্তে বড় দাম। খারাপ লাগছে সরি বললি না জালাল ভাই, কইও আরে গঙ্গাসাগরে দাওয়াত দিয়েছে। আমার ফুতজ্ঞা আছে রুহানি ফুত, এটার নাম হলো শারফিন। ফুতে জানে না যে আমার দাওয়াত দিচ্ছে, আমি জানি যে আমার নাকি নিয়ামতপুর মাহফিল। আমি জানি সেদিন না মাহফিলের দাওয়াত দিছি, আমি 7 তারিখ নিয়ামতপুর আসতেছি। আমি মনে করছি যে নিয়ামতপুর মূলগ্রামে, তো আমি অবশ্যই শারফিনকে কইতাম যে তোমার মূলগ্রাম মাহফিল আছে।
এবার আমি কইছি মাহফিলটা 6 তারিখ দেন, কইছিলাম নি এবার না হুজুর 6 তারিখ ফুরকুলের মাহফিল, আমরা 7 তারিখ দেন। কোন ফুরকুলের মাহফিল হচ্ছে 7 তারিখ? বেচারা কিছু কইতো পারে না, সুযোগ ছিল। গতকালকে যে মাহফিলটা করছি তাকে যদি আজকে দিতাম, আমি তার সাথে কথা বলছি একটু চেঞ্জ করেন। এবার মাহফিলটা আমি আজকে মাহফিল ছিল আমার শিবপুর বগুড়ার মাহফিল বাদ দিয়ে আমি আবার ডেট দিছি। আগামী গতকাল কিন্তু করলো আমার সেই মাহফিল বাদ দন লাগলো না, যা কোন বেড়ায় তো মানতেছি ব্যাট কিছু ফোন দিয়ে আর কইতো না যে হুজুর একদিন এদিক সেদিক করে। আমি ওনারে কইছি আসলে ফুরকুলের মাহফিলটা আগে 6 তারিখে ছিল, আজকে কয়েক বছর, এই বছর না, আচ্ছা এই বছর হেবেড়া তার করতে না। আচ্ছা যাক, আমি এত বেশি মানুষের দরকার নাই, 2-4-5 জন আশেখ রাসূল যথেষ্ট। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে বান্দা, তুই আমারে ডাওয়াক, সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। ফানাও জিতিব, ফানা ফানা আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাওয়াক, আদর কইরা ডাকলে বান্দা, মায়া কইরা ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাওয়াক। মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ কামেল কালিয়া পুরি মারহাবা, মুর্শিদ কামেল আবেদ শাহ মারহাবা, মুর্শিদ কামেল রেজবি শাহ মারহাবা, মুর্শিদ কামেল জালালি বাবা এই দেশেতে দিয়েছেন ভাই বায়াতে রাসূলের ডায়া। আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাওয়াক। আল্লাহ আমি জিয়ারত করিতে যাইব জালালি বাবার দরবারে, আমি জিয়ারত করিতে যাব শাহজালাল বাবার দরবারে, আমি জিয়ারত করিতে যাইব শাহফরান বাবার দরবারে। যে মানব না মানব না বাদা, যে যাইব লোক আমারে। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা। জিয়ারত করিতে যাইব খালেক শাহ বাবার দরবারে, আমি জিয়ারত করিতে যাইব রেজবি বাবার দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মানব না মানব না বাদা, যে যাইব লোক আমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার প্রাণের মুর্শিদ আসবে গো, আমার প্রাণের জালালি আসবে গো, বাসর সাজাইব তার লাগিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার প্রাণের মুর্শিদ আসবে গো, আমার প্রাণের জালালি আসবে গো, হৃদয় সিংহাসনে বসাবো। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ। আসবে বলে প্রাণের জালালি। মারহাবা। আসবে বলে প্রাণের মুর্শিদ, তাকি কেবল সাইয়া গো, আমি তাকি কেবল সাইয়া গো। মারহাবা আল্লাহ। বাসর সাজাইব তার লাগিয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না রে তার, আমি কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জালালি কেন বুঝে না রে আমার খালেক শাহ, কেন বুঝে না রে আমার রেজবি শাহ, কেন বুঝে। মারহাবা। আমি তার কতই ভালোবাসি।
মারহাবা। গৌরের বাগের করলো আমার মারহাবা, করলো আমায় উদাসী তারে আমি কতই ভালোবাসি মারহাবা। আমার অন্ধ হাফেজ হারুন শাহ কেন বুঝে না রে আমি তারে মারহাবা, তারে আমি কতই ভালোবাসি মারহাবা। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। এই জন্য বাবা নবীজি বলে ৭২ দল বাদ না, আমি কইছি মজুরে কয় না, দল হইব ৭৩ দল। কয় দল? এই ৭২ দল নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, পর্দা করব, ফসিদা করব, সব এভরিথিং, কিন্তু নবী কয় বেলা হিসাবেই জাহান্নাম। ঘোষণা কার? একটি দল এদের হিসাব আছে, এরা বেহেশতে। এখন ওই দলে আমরা থাকতে চাই কি চাই না? মাবুদ ওই দলে থাকার তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ কয় দিছি। আমরা সূরা ফাতিহায় পড়ি ইহদিনাস সিরাতাল, পড়িনি? ও মাবুদ আপনি আমাদেরকে সোজা পথ দেখান, সোজা পথ দেন। আল্লাহ কয় আনআমতা আলাইহিম, দিছি তো। ও আল্লাহ আমরা বুঝি না। নবীজি কয় উম্মত যেই দলে নবীগণ, যেই দলে সিদ্দিকগণ, যেই দলে শহীদগণ, যেই দলে আল্লাহর ওলিরা, এটাই সোজা পথ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা দেখেন বেতরিকার মানুষ ৭২ দলের তারা ওলিয়ে মানে না। মা কথা কয় না কা? বেতরিকার মানুষ ওলিয়ে মানে না। এই জন্য আমার আব্বাই কত ওরে মুর্শিদ মানে না যারা দিলে রঘু মানে। একটু হড়ালে করছে আর কি, ডক্টর হইছেন বুঝেন, কিছু শিখছে। কির হিসাব আমি সব বুঝি, কির ওস্তাদ, কির গুরু, কির শায়েখ আছে না নাই? ফিল লাগতো না, কয় ফিল লাগতো না। আমি জানতে চাই বর্তমান জামানার যারা আলেম এরা বেশি বুঝতো নাকি আমার বগদাদের জমিনে যিনি গৌসে ফাক আব্দুল কাদের জিলানী উনি বেশি বুঝতো? কি গাউসে ফাকের যোগ্য দুনিয়া থেকে আছে? গাউসে ফাকের পরে আগে না, গাউসে ফাক থেকে শুরু কইরা আগে না মাগো, আগে তো সাহাবারা আছে, আগে না। মানে গাউসে ফাক থেকে নিচের দিকে ওনার সমকক্ষ কেউ আসেনি। তো উনি কি কোরআন হাদিস বুঝতো না? হ্যাঁ না, কম বুঝতো না। না তো গাউসে ফাকের একজন ফির আছে, ওনার নাম আবু সাইদ মাকজামি। গাউসে ফাক বুঝিয়াই ফির দিচ্ছে, কথা কয় না। আর রাসূল খাজা গরিবে নওয়াজ নবীজি কও বাইনুদ্দিন তোমারে দেই কইয়া ভারতবর্ষে যাও না তুমি ইসলাম প্রচারের লাগিয়া, খাজা প্রচারের লাগিয়া, ঠিক না? ওরে উড়াইলা তৌহিদের নিশান আজমিরে আসিয়া, ঠিক না? এলেম কালাম নাই, কথা কয় না। এবার ফিরের মুরিদ, সুবহানাল্লাহ কর। সব বাদ, বাংলাদেশের বাঘ শাহজালাল কিচ্ছু বোঝে না মনে হয়। না এলেম কালাম নাই। এবার ফিরের মুরিদ
ওনার ফিরের নাম কবির সরওয়ার্দী, ওনার এখন মামা। আমার বাবা শাহজালাল, আমার কাছে বাবা কইতে ভালো লাগে, শাহজালালের বাবা কইলে একটু মজা লাগে, আপনার অসুবিধা আছে? আপনি ফতুয়া দিয়েন না, শাহজালাল এই দেশে না আইলে ইসলাম পাইতাম না। উনি শুধু বাবা নন, উনি বাবারও বাবা। শাহজালাল এমন বাপ যিনি নারী জাতি চিনত না। আল্লাহু আকবার। আমরা বলি না শাহজালাল মুজাররদ, নারী কি জিনিস 7 বছরে বাইরে হইছে, এখন মারো আর হয় না। এই যে 7 বছরে বাইরে হইছে, এরপরে নারী জিনিস চোখে দেখে নাই, চিনে নাই। আল্লাহু আকবার কইতেন না। গুরু গোবিন্দর লগে যখন যুদ্ধ হইছে, অনেকে শুনছেন ইতিহাস, গুরু গোবিন্দ কিছু উলঙ্গ মহিলা ছাইরা দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। বাজ বাজ কারো কারো মত ইখতিলাফ আছে। একটা মতে আমি পাইছি, যখন অসংখ্য উলঙ্গ মহিলা, তো এবারে তো মহিলা চিনে না। আল্লাহু আকবার। আচ্ছা, সাধারণত পুরুষের গঠন আর মা বোনদের গঠন আলাদা না? সবার তো মা বোন আছে, আমরা মার সন্তান। ফিত্তিরা যে কয় মুসলমানরা খুব মানে ফর্দা বোঝে, মানে এগুলা হারাম না, হারাম না, দেখেন আমার দিকে তাকানো হারাম না, আমরা সান দেখেন না, এমনি যায় সাইয়ের না, চকুর শিশা ডালে দিব। তো বাবা শাহজালাল মনে করছে কিটারে, এটি কিটা উলঙ্গ যে বেড়া কইতে আল্লাহ বলি। এখন আমাদের বুক একটু উঁচা না, এবার মনে হচ্ছে যে রোগ, আরে টাকা মনে রোগ হয়েছে, রোগে মনে উঁচা হয়েছে। উনি হাত করেছে, আল্লাহ এই তাগো বুক উঁচা রোগটা তুমি ভালো করে দাও। সাথে সাথে সবার বুক সমান হয়ে গেছে। আরে আল্লাহু আকবার কয় না, ইনি আমার বাবা শাহজালাল। কথা বুঝেন না আপনারা? এটা যে মহিলা এবার চিনে না, এবার কইছে কি তারে, এটা কি রোগ টুক নেই, হাত তুলছো আল্লাহ, এরা তো বিমারি, বিমারটাকে ধরে সমান করে দেন, সাথে সাথে সমান। কত বড় আল্লাহর ওলি। বিয়াদবরা কয় শাহজালাল হলো মুশরিক, অহরাত কি কয় শাহজালাল মুড়ি দিছে কেন? ওরে মুর্শিদ মানে না যারা দিলে রঘু মানে, হাদিসে কয় রাসূলুল্লাহ তার ভাই আছে শয়তানে, আল্লাহ ফরমাইছে কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের শরণে। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে দেখলাম, ওনার জীবনের মধ্যে দেখলাম, ওনার ঘরের দক্ষিণ দিয়ে একটা জানালা ছিল, জানালার পূর্ব পাশে একটা ফুকুস ছিল, বিশাল একটা ফুকুস ছিল, অপর পারে একটা মহিলা গোসল করতেছে। গোসল করলে তো বোঝেন এটা আব্রু, এটা পরিবর্তন না, কাপড় পরে। তো শাহজালাল খাদেমরে বলতেছে, বাবা এটা কিটাও, এটা কি প্রাণী, কি গরু না ছাগল না কিটা? দেখছেন এবার কোন জগতের মানুষ, আল্লাহরে কত জীবন দাম আর সব দিয়ে রয়েছে আল্লাহ। তো ওনার খাদেমকে, হুজুর এটা একটা মহিলা, উনি একটা জিরবাত কামড় দেখ, যদি ফুকুরটা না থাকতো তো আমি অর্ধনঙ্গ মহিলার দেখতাম না, ফুকুরটা না থাকতো কইছে রে বেডি সহ ফুকুরটা বড় ঠিক আছে। বোঝেন না কথা? আপনার কারামাতুন আউলিয়া হাক্কুন, এই ফুকুরটা যদি না থাকতো তো তো এবারে এনে গোসল করতে হয়তো না, আর আমিও না দেখতাম না, সাথে সাথে বেডি সহ ফুকুর সমানে গেছে। এমন ওলি আল্লাহর হক আমরা থাকতে চাই কি চাই না? আমরা যারা বাবা বলি, শাহজালাল বাবা, খালেক শাহ বাবা, জালালি বাবা, রেজভি বাবা, মঞ্জুর বাবা, কথা কয় না, কেল্লা বাবা, অসুবিধা আছে? আমরা যারা বাবা বলি, আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না। কি কথা কয় না? তোমরা একটা গা জ্বলে, বাবা কইছি আইন। এই জন্য বাবা বাংলাদেশে জর্দা আছে, জর্দা ডিব্বার গায়ে লেখা বাবা জর্দা, না নাই, না না নাই, নাই কোন প্রতিবাদ নাই। বাংলাদেশে এক ধরনের ট্যাবলেট আছে, ট্যাবলেটের নাম কি? কেউ প্রতিবাদ করছে? তাই জানার এখন কি ট্যাবলেট বালা না শাহজালাল বালা? তো 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 ট্যাবলেটে বালা বলে প্রতিবাদ নাই, আমি শাহজালালের কইছি প্রতিবাদ। নাউজুবিল্লাহ কইতেন না বেটা?
আব্বার আমার। এই জন্য উলি আল্লাহর সহবতে থাকবেন। আল্লাহ কওয়া তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়, আমার বন্ধুর মহব্বত। উলি আল্লাহর সহবতে যে থাকে সে সিরাতাল মুস্তাকিম আছে। আমরা যে কোনো একজন উলি আল্লাহর দামানে থাকবো। আমি দেখছি ভারতে হিন্দুরা আসে, শিখেরা আসে, আয়সা দল দল আয়সা খাজা বাবার মাজারের পাশে ধরে কয় খাজা কি দামান নেই ছোড়েঙ্গা, খাজা কি দামান নেই ছোড়েঙ্গা। আল্লাহু আকবার কইতা কি মনে আব্বারা আমার। এই জন্য আমার দ্বন্দ্ব কারো সাথে নাই, টাকার দ্বন্দ্ব নাই, গাড়ির দ্বন্দ্ব, বাড়ির দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব ঈমানের। নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, কোরআন নিয়ে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্বের মূল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমনে কম যে নবীর মুখেই বলে গন্ধ, অথচ আব্দুল মুতাল্লিব বলতেছেন একদিন মক্কার আবু জাহেল, আমরা কই যাইও আও ইয়ো কাকু আয় না যাই, আয় না যাই। যাক সমস্যা নাই, একজন গেছে একজন আইছে। লাড়িওয়ালা কাকু সামনে চলে আইও, লাড়িওয়ালা বেড়া, লাড়ি সামনে চলে আইও। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেরেরা আবু জাহেলের সামনে আসলেন। আবু জাহেল চলো আব্দুল মুতাল্লিবের জায়গা ধরি। আব্দুল মুতাল্লিবের সামনে কথা বলার ক্ষমতা কাহারও নাই। উনি অধিপতি ছিল, মক্কার অধিপতি, নরপতি, নবীজির দাদা আর কি। তো সব দিয়া আব্দুল মুতাল্লিব আপনি তো সরদার। বলে আপনি কি মক্কার আইন মানেন না? বলে মানি। বলে কি হয়েছে? বলে আমনে করেন মানুষের বিচার, আমনের বিচার কাটা করবো। বলে কি হয়েছে? বলে আপনি তো আইন করছেন মক্কার নারীরা যখন স্বামী হারা হবে সাজতে পারবে না, আতর লোবান সেন্ট পারফিউম লাগাইতে পারবে না, গহনা পরতে পারবে না। বলে হয় না মক্কার আইন। তো বলে আব্দুল মুতাল্লিব আপনার বৌমা আমেনা যেই রাস্তা দিয়া যায় সেন্টের গন্ধ কয়, আপনার বৌমা যেই রাস্তা দিয়া যায় মনে হয় হুরহুরি যায়। আপনি কি চোখে দেখেন না? আব্দুল মুতাল্লিব কয় আচ্ছা বিচারটা আমি করাবো। গলার মধ্যে গামছা লাগাইয়া কয় মাগো আমেনা মা, মা যারা আমার পায়ের দিকে চাইয়া কথা বলতে পারে না, আজকে আপনার জন্য আমার চোখের দিকে চাইয়া কথা বলছে। মা আমার ছেলে যখন ইন্তেকাল করলো আমি আপনারা বলছি আপনি চলে যেতেন পারেন, আপনি সুন্দরী ললনা যুবতী, ইচ্ছা করলে বিয়ে বসতে পারেন। আমার চোখের বাড়ি যারা কয় বাবা আমার অপরাধটা কি? বলে যারা পায়ের দিকে ছায়া কথা কয় না তারা যে চোখের দিকে ছায়া কথা কয়। মাগো তুমি কি জানো না বিধবারা সাজতে পারে না, বিধবারা গলার হার কানের জিনিস লাগাইতে পারে না, বিধবারা সেন লাগাইতে পারে না। আমেনা আব্দুল মুতাল্লিবের কদমে পড়া কয় বাবা আমি ভাতর, আমি কেডা কইছে আতর লাগাইছি, আমি কেডা কইছে সাজি। আল্লাহর কসম আপনার ছেলে যখন মারা গেছে সেদিন থেকে আবার সাজুগুজু হারাম হইয়া গেছে। বাবা আমি পারফিউম পাবো কই? আমি কোনোদিন পারফিউম লাগাই নাই। তবে একটা কথা বাবা কইতাম নি। আব্দুল মুতাল্লিব মা কও বলে বাবা যেদিন আপনার ছেলের মক্কার মানুষ গাছের লগে বান্ধা মারছে, দুই হাত বান্ধা দুই ভাও বান্ধা, আমি সহ্য করতে পারি নাই বাবা। এবার আমি দেখতেছি আপনার ভূত আব্দুল্লাহর কপালে কি যেন একটা ঘুরতেছে। আমার কে যেন ডাক দিয়ে কয় আমেনা গো, ও আমেনা এই তো সময় যায়, তুমি আব্দুল্লাহর কপালে চুমা দাও, নূরে মুহাম্মদীর তোমার গর্ভে নিয়ে আসো।
যেদিন আমি আব্দুল্লাহর কপালে চুমা দিছিলাম অদৃশ্য একটা শক্তি আমার ভিতরে আসছে। এই জন্য আমি যেই দিকে যাই এক সপ্তাহ পর্যন্ত মেশক জাফরানের গন্ধ থাকে। বাবা আমি পুকুর ঘাটে গেলে মাছ লাফ দিয়া কয় আমেনা সালাম। বাবা গো আমি যখন কূপ থেকে পানি আনতে যাইতাম 100 হাত নিচে পানি, বালতির রশি লাগাইয়া কূপ থেকে পানি উঠানো লাগে। আব্বা পানিরা আওয়াজ দিয়া কয় আমেনা গো আপনি রাহমাতাল লিল আলামিনের মা, আপনি বালতি ধরেন না, রশি ধরেন না, আপনি শুধু কলসিটা ধরে রাখেন, আমরা 100 হাত নিচ থেকে পানি উপর উঠা কলসিতে ঢুকে যাই। এই জন্য মক্কার মাইয়ারা আমার লগে পানি আনতে যায়, আমার লগে পানি আনলে কবে না তুমি চাই আগে দিয়ে পানিটা লইও না, তুমি যদি পানি আগে লও পানি নিচে চলে যায়, আমার দাঁড় করাইয়া 100-200 মাইয়া পানি লয়, তারপরে আমি কলসি পানি পূরণ করি। ও বাবা এই জন্য ওই জিনিসটা আমার গর্বে আমার দেখে, যেই দিকে যাই মেশক জাফরানের গন্ধ। সুবহানাল্লাহ। বেঈমানের বাচ্চাকে আমার নবীর মুখে বেলে গন্ধ। আমনে কম এটা কি ইমানদার না বেঈমান? হারাম না জারজ? জোরে জোরে জারজ সন্তান সারা আমার নবীর মুখে গন্ধ, নবীর মা বাবা দুজকি এমন কথা বলতে পারে? গভীর মনোযোগ। এই জন্য দ্বন্দ্বের মূল নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, আমল নিয়ে দ্বন্দ্ব নাই। নবীর দুশ্মনরা আপনাদেরকে আমল দিছে, আপনাদের তো ঈমান লই গেছে, আমরা তো খবর নাই। ঈমান যে অর্ডার করে দিয়েছে খবর নাই। আমরা রাগ করতেছেন কথা? একটা কথা যেন সোনার হাত রূপার হাত আসেনি, এমন করে সোনার হাত দিয়ে আছে রূপার হাত দিয়ে বর্তর করে ঈমান নিছে, আমল দিয়ে গেছে। আমলের দাম আছে তবে ইমানদারের জন্য। আমরা তো ইমান দিয়ে দিচ্ছেন, আমলের দাম আছে। আর ওরে 9 লাখ বছর আমি কিন্তু আমলকে অ্যাঙ্কার করতেছি না, আপনারা যে ইমান বাদ দিয়ে আমলের পাগল হয়ে গেছেন এই জন্য দুঃখ লাগে। কথা বলেন ঠিক কিনা? ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ। বাজান অন্তরের কানটা লাগা, মনের দরজাটা খুলে দেন যেন সিংহাসনে দয়াল নবী বসতে পারে। মান্না গুঞ্জুম দরজমিনে আসমা লেকে গুঞ্জুম দরকল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমার বাবারা, সরমনার ভাইয়েরা, জামাতের ভাই, আমি কিন্তু ভাই কইছি, গালি দিনও কিন্তু। আচ্ছা আমরা আমলিক করেন, আমি কি বিএনপি বিটা মনে করি? আচ্ছা বিএনপির ভাইয়েরা রাগ করবো, আওয়ামী লীগের ভাইয়েরা রাগ করবো, তো জামাতের ভাই না কইছি না, গালি দিছি আমি। আপনারা যে শুধু দুরূদ পড়েন, সালাম কেন দেন না? আর আমরা সালাম দিলে কোন বেদাত কয়নি? গু কিন্তু সব পাকিয়ে খায়, দোষ পর্যন্ত কাউ হয়। আমার কথা কয় না, সব ফাঁকি কমার বেশ গু খায়, দুশয় কার? এবার দেখেন আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, আমরা কয় বেদাতি। কয়নি? কয়নি? জোরে কোন কয়নি? আমরা শুধু দাঁড়াই দুরুদ পড়ি না, দুরুদ জামাতের ভাইয়েরা পড়ে, কওমির ভাইয়েরা পড়ে। দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, আমরা তো ধরতে পারেন না। কুতেরতি না কোন পড়ে, কুতেরবি না, হুঁশ নাই। ফোন আমরা ধরি নবীর উপরে হাত দিয়া, ইয়া নবী পড়ি না আমরা। তারা কয় কানা ধরি।
বেদাত যে ক তুমি তো কানো দূরা বড় দূর তো বলে হুজুর সরমনায় তারা কৌমির তারা জামাতের তারা তারা দাঁড়ায় দুরুদ পড়ে আপনি দেখছেন তো আপনারাও দেখছেন কইতাম নেই আপনার এলাকায় কোনো মানুষ মরে না মরেনিও মরার পরে জানাজা হয় না হ্যাঁ জানাজাটা দোয়া না নামাজ জুরে দোয়া বলার কোনো সুযোগ নাই সলাতিল জানাজা সলাতিল জানাজা আব্বার আমার এটা সলাত তবে এটার ভিতরে দোয়া আছে কিন্তু দোয়াটা যে আছে মৌতের জন্য কোনো খাস নয় এটা জিন্দাল্লাহ দোয়া মুদ্দাল্লাহ দোয়া ওমা কথা কয় না এই জন্য নবীজি কয় যেহেতু এই দোয়াটা খাস না আম সবার জন্য তো তোমরা কাতার ভাঙি সালামটা ফিরাই মুদ্দার জন্য খাস করে একটু দোয়া করো সুবহানাল্লাহ কন্যা এবারে প্রথমে নিয়ত পড়ে আল্লাহু আকবার সানা পড়ে আল্লাহু আকবার কই দিচ্ছে এবারে কিটা পড়ে দুরূদ শরীফ ওমা কথা কয় না এবার এই যে জানাজার ভিতরে দুরূদ পড়লো এটা কি হুতি হুতি না বৈশা বৈশা শুধু দাঁড়াই না কানো ধরি ওমা কথা কয় না তাহলে আমরা দাঁড়াইলে বেদাত না সবাই দাঁড়ায় এই জন্য আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ পড়ো সালাম দাও দাঁড়ানোর কথা নয় হুতার কথা নয় বসার কথা নয় যার যেমনে ভাল লাগে এমনি সালাম দাও কোনো অসুবিধা নাই নামাজ দাঁড়ায়ও সালাম দাঁড়ায়ও দেওয়া যায় বসেও দেওয়া যায় একটা মানুষ শুয়ে গেছে রাত্রে মুরব্বী মানুষ ঘুমে ধরে না সে যদি ওযু আছে সে যদি শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়ে কেউ তারে বেদাতের ফতোয়া দিতে পারবে একটা মুরব্বী মানুষ রাতে এশার নামাজ পড়া খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে কিন্তু চিন্তা ধান্দা ঘুমে আসে না এখন সে শুয়া শুয়া নবীজির সালাম দিতেছে দুরূদ পড়তেছে হারাম বলার ক্ষমতা কারো আছে তাহলে শুয়া শুয়া দুরূদ পড়া যায় নামাজের ভিতরে নবীর সালাম বৈশা দেই কিনা দাঁড়াই দেই তাহলে বৈশা সালাম দেওয়া যায় দাঁড়াই দিলে কোনো ফতোয়া নাই আমরা কেন দাঁড়াই আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শেষে আল্লাহ তাসলিমা কইছে এই জন্য সম্মান কইছে আমরা মনে করি আমার নবী এই মুলক গ্রামে আসছে না নবী মুলক গ্রামে আসা লাগে না মদিনার সামনে আমার কামলিওয়ালা নবী কয় মুলক গ্রামটা আমার হাতের মধ্যে আছে তার মানে আমরা নবীর সামনে আছি নবী আমাদেরকে দেখে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় তাসলিমা যেহেতু নবী আমাদেরকে দেখতেছে এই জন্য আমরা নবীর সম্মানে তাজিমে দাঁড়াই বেদাতের ফতোয়া দিলে আল্লাহর গজব পড়বে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين ঘোষণাকার আল্লাহু আকবার কইলে কি গুণ হইব আল্লাহু আকবার লগে হাত উঠে দিবেন হাতও হাসরে সাক্ষী দিব হাতে বেশি বেশি তাসবিহ দিবেন হাতে হাসরে সাক্ষী দিবেন সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন হাত দিয়া সব সময় হাত দেবেন এজন্য হাত দিয়া পড়বেন সাক্ষী দিবেন আব্বার আবার গভীর মনোযোগ আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নিশ্চয় আমি প্রেরণ করেছি আরসালনাকা পাঠাইছি প্রেরণ করেছি পার্সেল করেছি আপনাকে রহমত হিসাবে আমি যত জায়গায় প্রশংসা আপনি নবী তত জায়গায় রহমত আল্লাহকে বন্ধু ও বন্ধু আমি প্রশংসা আপনি রহমত আমিও আলামিন আপনি আলামিন আল্লাহু আকবার
আল্লাহ কয় আমিও আলামিন, আমার বন্ধু আলামিন। এখন একদলে কয় আল্লাহর লগে নবীর মিলান যাইতো না, তো আমার আল্লাহ তো কয় আমিও আলামিন, বন্ধু আলামিন। এখন শিরকের ফতোয়া দেন যাইবনি? হুজুর আল্লাহ আলামিন কোথায়? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার সমস্ত আলমে আমি প্রশংসা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমে আপনি রহমত। আল্লাহ আমার ক্ষমতা যত জায়গায়, আপনার ক্ষমতাও তত জায়গায়। আমার ফরিদি যতটুক, আপনার ফরিদিও ততটুক। আল্লাহ শিরিক বোঝে না, কথা কন না। আল্লাহ শিরিক বোঝে না। নামাজ কার? কার নামাজ? নবীরে কিল্লা সালাম দেস কি শিরিক বুঝব না? আল্লাহ লগে মিলি যায় না। ইবাদত কার? নবীরে কেন সালাম দাও? তার মানে নবীর সালামে আল্লাহর সালাম। আল্লাহ কয় আমার ভালোবাসা, আমার বন্ধুর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় জগতের মানুষ আমার নবীর মহব্বত, আমার মহব্বত, আমার বন্ধুর হাত, আমি আল্লাহর হাত। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। আমি যখন তোমাদেরকে ডাক দিব, কেডা কেডা? ও খোদা, তুমি আবার কেমনে ডাক দিবা? তোমার না সুরুত নাই, তোমার না আকার নাই। কথা কথা যদি ডাক দিতে হয় কিছু না কিছুর মতো তো তুমি কিছুর মতো না, আকার নাই, নৈরাকার বস্তুর মতো না। আবার তুমি ডাক দিবা। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমানুস্তাজিবু লিল্লাহ ওয়ালির রাসূল। ঘোষণাকার আমার রাসূলের ডাক, আমি আল্লাহর ডাক। নবীর বাদ দিয়ে আমরা আল্লাহ হয়ে লেবেন, এত সোজা? নবী আগমত মাটির মানুষ, ইমান আসেনিও বাজানো। যারা নবীরে নূরের মানে না, মাটি মানে, তারা বেয়াক্কল। তারা কি? 1 নম্বর না 10 নম্বর? কয় নম্বর? আচ্ছা আপনারা কোন নবী কি মাটি? দুর্মিয়া নবীর যে সব বানাইছে এসব মাটি নাই তো। আল্লাহ যখন কিছু নাই তখন আমি নবীকে বানাইছি, তো মাটি ভাইল। এই জন্য ব্যাকল নাম্বার 10। কত? ব্যাকল নাম্বার আলাদা। ব্যাকল নাম্বার লুঙ্গি ফরে হস, জর্দা দিয়া পান খায়, বাইয়া ফরে রস। জর্দা হুজুর আছে না? আরে বাবু জর্দা বলে যায়, জর্দা খাইয়া ফুট মোটালি কইতাম যে ওরা ব্যাকল নাম্বার 10 পাঞ্জাবি ফরে হস, জর্দা দিয়া ফান সাবাই, বাইয়া ফরে রস। ওয়াজ করে 1 ঘন্টা, কয় ঘন্টা? 100 টাকা করে নবীর সামনে কুকুর। আমার কথা কনা, প্রত্যেকটা কথায় নবীর শান কিভাবে কমাইতে পারে, প্রত্যেকটা কথায় গোস্তাকি করে নবীজির সামনে। ওরে ব্যাকল নাম্বার 10 লুঙ্গি ফরে হস, জর্দা দিয়া ফান খায়, বাইয়া ফরে রস। ওরে কথায় কথায় নবীর সামনে গোস্তাকি করে, হুমরে ভাই ফয়সাল ঠিক নেই। নূর নবীরে মাটি যে কয় আস্থা বেয়াক্কল। নবীজিকে যার আকল নাই তার ঈমান। নবী মাটি তো শুধু নাই, কিচ্ছু নাই, তখন নবীজি আছে। আল্লাহু আকবার কোন। আসল আর নকল বুঝে না ছাগল। ওরে নূর নবীরে মাটি যে কয় আস্থা বেয়াক্কল। ওরে আমার মতো মানুষ
মানুষ নবী বেঈমানেরা কয়, ঠিক না? আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। এত সুন্দর জিন্দা নবী মরা নবী কয়। ব্যাকল নাম্বার 8 কত? ঘন ঘন মাথা কামাই কইরা রাখে টাক। অহেতুক মাথা কামানো সুন্নতের খেলাফ। আন্দাজে যদি মাথা কামাবেন না। হ্যাঁ, মাথা হজ করলে উমরা করলে মাথা কামানো যায়। হ্যাঁ হ্যাঁ, সুন্নতে ইব্রাহিম নবী তাও আমরা যদি জীবনে 10 বার হজ করেন, 10 বার কোনো ওয়াজিব না, একবার। আর যদি মাথার মধ্যে গোটা টোটা উঠছে, খাই যায়, শুন খাই, এটা হলো ভিন্ন কথা। আপনি হুদো মাথা কামাই গেড়ি ফুটা করবেন, এর সুযোগ নাই। নবীজি বলছে 3 রকমের চুল রাখো। কয় রকমের? নবীজির যৌবন বয়সে নবী চুল রাখছে কান্দা, সরি ঘাড় বাঁধবে, যৌবন বয়সে। আর নবুয়তের 40 থেকে 63 23 বছর রাখছে কান বাঁধবে। সুবহানাল্লাহ বলেন না? আর যখন 1 থেকে 17 বছর কৈশোর বয়স, তখন নবীজি চুল ছিল এই ছোট ছোট, অর্থাৎ সব দিকে সমান। এই হলো 3 রকমের চুল রাখবেন। আচ্ছা আপনারা বলেন, চুল রাখলে কি মানুষের খারাপ লাগে না বিশ্রী লাগে? চুল রাখলে ধরুন একটা হ্যান্ডসাম একটা ছেলে, এতটুকু চুলটা লাড়া দিছে, বাপসাব আছে না? একটা কথা তো আছে, ক্যাশে বলে বেশ, ক্যাশে কিটা। আচ্ছা আবার দেখেন গাল চাপা পুরা দাঁড়িয়ে আছে, কিন্তু মাথাটা চুল নাই, এটা সুন্দর লাগে? মনে হয় একটা কার্টুন। কথা খারাপ লাগে না? ইসলাম খারাপ কিছু বরদাস্ত করে না। ইসলাম হলো সুন্দর। ইসলাম কি? মাথায় চুল দিছে আল্লাহ, সুন্দর আল্লাহ, কামাল আল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানো আমার আল্লাহ কো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো। কারে কারে? শুধু ভয় না, হাক্কা তুকাতিহি, করার মতো করো। আল্লাহরে প্রচন্ড ভয় করো। ঈমানদারে ভয় করবে কি করবে না? কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেমন ভয়? আমাদের মসজিদ আছে, মসজিদ কারগর, আপনারা কথা না করলে বন্ধ করে দিও। আল মসজিদু বাইতুল্লাহ, ঘরটা কার? এই ঘরের একটা সুতো কার? আচ্ছা মসজিদ ঘরে দান বাক্স আসেনি, দান বাক্সটা কার? মসজিদ বাক্স দান বাক্সের তালা আসেনি, আবার কয় তালা আছে? তো লজ্জার ব্যাপার। আমার কথা কয় না কেন? বান্দা কার? আল্লাহ কয় আমারে ভয় করো। তো আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা কি মসজিদের কান বাক্সের তালা নিতে পারেনি? তো তালা মারছেন কি? হুজুর তালা নিয়ে বাক্স চুরি করে লইছে। আমার কথা কয় না কেন? আবার রাত্রে তো মুসল্লি, রাত্রে সোর দিনে মুসল্লি। আমার কথা কয় না কেন? না হিন্দু যাইবো আপনাকে মসজিদে কে চুরি করছে? না না হিন্দু বেড়াই নিছে মনে, না না হিন্দু বেড়াই নিছে। নওয়াজির ঘরে নজর, আরে মসজিদের তালা, মসজিদের দান বাক্সে তালা, এটা মুসলমানের জন্য লজ্জা। আপনি উন্নত বিশ্বে যান, জাপান যান। একটু আগে একবার ইটালি থেকে আসছে, ওনার সাথে কথা বলছি, গাইতলা 1 কোটি টাকা পড়ে দিচ্ছে, ধরতো না, 1 সপ্তাহ পড়ে থাকবো, চাইতো না কেউ। আর আমরা মুসলমান দিয়ালাম কি বয়টা আঙু ভিতরে। এই জন্য মুসলমান কনিখা, আমরা ধর্মে শ্রেষ্ঠ কিন্তু কর্ম হইয়া গেছি নিকৃষ্ট। কারে কেন ঠগান যায়, হিয়াজের দাম 30 টাকা তো 300 হয়ে গেছে। কথা কয় না? শীতকালে আলুর দাম 80 টাকা। এদের ভিতরে আল্লাহর ভয় আছে? নাই। কোন দিক কইতাম ওয়াজ তোর কইতাম যাই, আরে তো
ভালো লাগতেছে মসজিদে গেলে মসজিদে দান বাক্সে কেন তালা থাকবে? এটা তো মুসলমানের জন্য লজ্জার ব্যাপার। তাহলে মুসলমান দাবি করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য সারা বিশ্বে লাঞ্ছিত, নিষেধিত, বঞ্চিত কন্যা খাইতেছে। যতদিন আগের জায়গায় না যাইবা, যতদিন মুসলমান ধর্মে শ্রেষ্ঠ ছিল, কর্ম শ্রেষ্ঠ ছিল, তখন সারা পৃথিবী শাসন করছে। আর এখন ধর্মে শ্রেষ্ঠ কিন্তু কর্ম কিছু চোর, ইয়াল্লাই গুতা খায়, কথা কোন ঠিক কিনা? আমরা ওই আমার আগের যে ড্রাইভারটা আছিল তার বাড়ি সতরা শরীফ আর কি, এই তার বাড়ি চলে গেছে। আমার ফোন দিল, হুজুর একটা কথা। আমি কইয়ালা রাগ করবেন নি? আমি কই না, আমরা দেশের ইমাম সাহেবের চাইতে ইটালির পুলিশ বালা। বিশ্বাস করেন না? আর আমরা দেশে পুলিশের নাম হলে মানুষের জ্বর হয়ে যায়, আমার কথা কয় না। অথচ পুলিশ হলো জনগণের বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু পুলিশ। তবে না খারাপ যে সব এমন না, ভালো আছে কিন্তু খারাপটা বেশি। ওই দিন ইউটিউবে দেখলাম একটা মহিলার স্বামী, আজকে কয়েকদিন এটা গরম, আপনারা দেখছেন তো, খবরে দেখছি, 4টা না 3টা সন্তান বেডি, খুব ডকের বেডি। জামাইটা কি একটা ব্যাংকের মধ্যে মানে ফিউন চাকরি করে। এই বেড়াটারে দৈরা নিয়া অহেতু ফিরতে ফিরতে মারিয়া গেছে। ওই লোকটাটা কমছে, যখন মারতেছে তখন বিড়ি বাচ্চা লইয়া গেছে, দুধের বাচ্চা লইয়া গেছে, যে আমার কেউ নাই, আর আমার স্বামীটাকে ছাড়ি দেন। এতারা বেলে কইতেছে, তুমি তো খুব ডকের, আমরা লগের একটা থাকো, তোর স্বামী ছাড়ি দিব। ওইসে নেই কথাটা কইছে, এটা বেড়ির মুখের কথা, পাইছেন না? অথচ ইউরোপে, আমেরিকাতে তারা তো আল্লাহ মানে না, তারা ভগবান মানে। তারা ভগবানের ফরেই হলো পুলিশ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা এই নেহাত ধিক্কার নিক্কারজনক ঘটনা ঘটাইছে, আমার প্রশাসন যেন অতি শীঘ্রই এর সুষ্ঠু একটা তদন্ত করে বিচার করে, উপযুক্ত যারা আসামি তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেয়। কোন পুলিশ এমন অপকর্ম করে যেন অন্য পুলিশের বদনাম না করে। সব খারাপ না। আমি কিছুদিন আগে 3 দিন আগে এক জায়গায় মাহফিল করতে গেছিলাম, নাসিরনগর। এবার আইছে পুলিশের সদস্যরা আইছে, আইয়া মনে করেন হয়তো মাহফিল বন্ধ করল বা কিছু একটা, 3 ঘন্টা বইবে আমার ওয়াজ শুনছে। 3 ঘন্টা ওরা আমার বন্ধুরা আমার নাম্বার নেন, আমি আপনার এলাকার দুদুন্তি পার করে দিলাম। সবাই খারাপ না, তবে খারাপটা যখন বেশি হয়ে যায় তখন আর সমস্যা, কথা কোন ঠিক কিনা বাবা? এই জন্য বাবা আমরা ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহর ভয় করেন, আল্লাহর দোহাই লাগে, কবর আপনি যাইতেই কিন্তু আমরা কিন্তু মুসলমান, আমরা কি আল্লাহর সামনে জবাব দেওয়ার লাগবো নি। কেমনে দিবেন? আমনে কত নেতা, কত মোস্তান, এই আপনাকে মূল গ্রামের নিচে মাটির তলে হুতি রয়েছে, ছিন্ন। দেখেন হয়তো বাপের কবরটা আছে, দাদার কবরটার একটা হয়তো মাফ আছে, কিন্তু বাপের দাদার কবরের আর কোনো খবর নাই। কিন্তু শাহজালাল মারা গেছে যে 800 বছর, কথা বলে। আপনি এমন কিছু করেন যেন আপনার জন্য কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করে। কি ভালো কিছু করলে করব না খারাপ কিছু? কিছু কিছু মানুষ মারা গেলে আল্লাহর গজব মরছেতে, কথা কয় না। আর কিছু কিছু মানুষ মারা গেলে সারা দুনিয়ার মানুষ কাঁদে। এই জন্য বাবা আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ভয়টা কদ্দুর অন্তরে আনেন। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, ইমানদার নামাজ ছাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা কবরে আযাব চান না আরাম চান? কিন্তু আমরা আরাম চান না, কবরে আরাম চান না আযাব চান? কেডা কেডা আরাম চান হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আরে বেশি বুঝুস লিল্লাহে তাকবীর। এত বেশি বুঝুস কেন?
নারা আল্লাহু আকবার বলবে, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত। লিল্লাহে তাকবীর কি নাজায়েজ নেই, নাজায়েজ নেই, উদ্দেশ্য খারাপ। লিল্লাহে তাকবীর কইলে আর নারায়ে রিসালাত কয় না। লিল্লাহে তাকবীর যেটা, নারায়ে তাকবীরও এইটা এক। কিন্তু নারায়ে তাকবীর যখন বলবা তখন অটোমেটিক নারায়ে রিসালাত চলে আইয়ে। এই জন্য ইতান্দি নারায়ে তাকবীর বাদ দিয়া কয় লিল্লাহে তাকবীর। এবার আমি লিল্লাহে তাকবীর কও আর নারায়ে তাকবীর কও, রিসালাত ছাড়া চাইতো না। কথা বুঝুন না? তাহলে আমরা রিসালাতও মানি, লিল্লাহে তাকবীরও মানি, নারায়ে তাকবীরও মানি, কিন্তু রিসালাত ছাড়া কোনোটা মানি না। কথা কয় না, কারণ রিসালাত ছাড়া তাওহীদের কোনো দাম নাই। অর্থাৎ নবী ছাড়া আপনি আল্লাহ পাইতেন না। আব্বার আমার, তাহলে আমরা কবরে আযাব চাই না আরাম চাই? কাম তো করেন সব হারাম, আরাম ভাবেন কেমন? এবার দেখেন এখানে যারা আছেন মিথ্যা কথা কইেন না। আল্লাহ কয় মিথ্যাবাদীর উপর আমার লানত, গজব। একটা লোক ইমানদার বুকে হাত দিয়ে কইছে, হুজুর আজকে 12 ঘন্টা একটা মিথ্যা কথা বলি নাই। আছেন নি কেউ? কইতে হারিবেন? 12 ঘন্টাটা কইতে হারলেন না। আর আমার নবী 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ কোন নামে এসেনি? যাতে পাগল হলো তালে ঠিক। সুবহানাল্লাহ কোন নামে? নবীর কথা যখন কইছে হেতে হো করে উঠছে। আল্লাহু আকবার কোন নামে? মুসা নবীর বয়স যখন 1.5 বছর, কত বছর? ফেরাউন আদর করতেছে, ফেরাউনের ফালিত পুত্র আদর করতেছে। তখন আসিয়ারে কাঁসিয়া, তুমি আমার খোদা কও। মুসা নবী বামারটা বাইর করে ঠাস করে ঠাবুর যে ফেরাউনের দিছেও, কষাইয়া দিছে। ফেরাউন কো কি রে ঠাবুরটা দিল করে কোন কথার লগে? ফেরাউন তো বুঝি গেছে। আসিয়া কয় এটা ছোট হল আমি বুঝে না। ফেরাউন কয় না আমি বুঝছি। আল্লাহু আকবার। কোন জায়গা পাচ্ছে আমিও বুঝছি যে তুই আশা করিস। বাহ, নবীজির কথা যখন কইছে হু করে উঠছে, আর নবীর কথা উঠলে যেটা হু করে উঠে এটাই নবীর আশার কথা কোন ঠিক না? যাক মাগো, এর কিছু কইম তো নাই বুঝলেন? হয়তো মাতার একটু সমস্যা, যেভাবে হোক আল্লাহ আল্লাহর ভালোবাসবেন এদেরকে কথা জন্য। এবার দেখেন 12 ঘন্টার আপনি ফাইলেন না, অথচ আমার নবী 63 বছরে একটা জবানে মিথ্যা কথা বলে না। আল্লাহ কো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর আদর্শ তুমি আদর্শিত, তাহলে কবর তোমার জন্য আরামের ব্যবস্থা করে দেবে। জোরে করে সুবহানাল্লাহ। আব্বার আমার দেখেন, এই যে সম্পদ করতেছেন, একটা টাকা নিয়ে কবর যেতে পারবেন? নবীজি কয় যার সম্পদ বেশি আখিরাতে তার হিসাব কম। সরি, আমি আবেগে কইয়া লাইছি। যার সম্পদ বেশি তার হিসাব, যার সম্পদ কম তার হিসাব। নবীজি একদিন খুশি হয়েছে আবু আইয়ুব আনসারীর ছেলেরে যখন ওসমান গনি ইহুদিদের জেলখানা থেকে আনছে। আমার নবী খুশি হইয়া পকেটের মধ্যে হাত দিতেছে, সাহাবাগরে টাকা দিতেছে, খুশিতে হাত দেয় আর টাকা, হাত দেয় আর টাকা। কারো 1 টাকা, কারো 5 টাকা, কারো 2 টাকা, মানে দিনার বা মোহর আর কি। সবাই একার সব সাহাবী করে দিছে, আমরা কয়েক হাজার সাহাবী করে দিছে ওই দিন। 1 সপ্তাহ যখন গেছে, আমার নবীকে আমার সাহাবারা আপনারা একটা গর্ত করেন, কামারের দোকান থেকে একটা তাওয়া বানান। তাওয়া বুঝেন? তাওয়া ফরোটা বাজে যে ফরোটা, বড় করে একটা তাওয়া বানান, একটা গর্ত করেন, গর্তের ভিতরে কিছু খেজুর গাছ ডালেন, কিছু কেরোসিন তেল ডিজেল ঢালিয়া দেন, কিছু তেল ডালিয়া দেন, আগুন জ্বালাইয়া দেন, তাওয়াটা লাগাইয়া দেন। আগুনের উপরে যখন তাওয়া বসাইয়া দিছে, 1 ঘন্টা আগুন জ্বলার পরে তাওয়া আর তাওয়া নাই, লাল হইয়া গেছে। নবীজি সাহাবাগরে ডাক দিছে, বাবারা এখানে আসেন। ইয়া রাসূলুল্লাহ, বলে বাবা আপনারে ওই দিন আমি খুশি হয়ে কত টাকা দিছিলাম? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ আমারে 3 টাকা দিছেন। তুলে 3 টাকা কি কাজে খরচ করছেন, কেমনে খরচ করছেন? কিন্তু তাওয়াটা তোলেন সে ওই হিসাব দেয়। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ পারতাম না।
আল্লাহু আকবার কইতে কটে আর হাই 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 কোন সাহাবী পারে না, ডরে। সব শেষে হযরতে আলীর কাছে আসছে। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কই, আলী আপনার আমি কত দিছি? সাত চাবির কেউ আসল না, শুধু সাত চাবির ভিতরে হযরতে আলী আছিল। এখানে সাতজনের ভিতরে শুধু হযরতে আলী ছিল, সিদ্দিক, ফারুক, ওসমান ওদিন ছিল না এখানে। তো আমার নবী কইছে, আলী আপনারে কত টাকা দিছিলাম ওদিন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 টাকা দিছেন। তো কিটা করছেন হিসাব দেন। আলী, ইয়া রাসূলুল্লাহ কইলাম বুঝছে। কয়, নবী গো, আমার 1 টাকা দিছেন, আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। এখন দেখেন, এই দুনিয়ার আগুনের চাইতে খবরের আগুন, 12 সূর্যের তাপে জমিন তামা হয়ে যাইব, মানুষের মগজ বকবক করে উঠেইব। এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য, তখন সূর্য থাকবে 1 বিঘত উপরে 12টা। মানুষের কষ্ট রে, কেমনে হিসাব দিবা এত টাকা পয়সা? এই জন্য নবী কয়, দুনিয়া চাইও না, দুনিয়া চাইলে আখিরাত পাইতাম না। আপনারা কোনটা চান? জোরে কন। তো সুদে যে টিয়া লাগা রেখেছেন, অসুবিধা নাই, কালকে থেকে আর দিয়েন না, খাইয়েন না, আল্লাহ মাফ করে দিব। আল্লাহর কসম, সুদ খাইছেন, গুনাহ করছেন, আল্লাহ কালকে থেকে আর খাইতাম না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। 1 ফোঁটা চোখের পানি যদি পড়েন, ফালান, আল্লাহর আরশটা কাপ দিয়ে উড়ে যা, মাফ। এমন তোমার মতো এমন দয়াল ভাবে তো নাই, কথা ঘন্টি তুমি দেখা দিয়াও হে রাসূল আমারে ছেড়ে। স্বপ্নে যখন দেখলো, দেখো হারে মরি না যাই, আমি যখন মারা যাবো, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। আরে জালাল, তোষক ছাড়া ঘুমে ধরে নাই, কম্বল ছাড়া জালালের ঘুমে ধরে নাই। কেমনে রে কবরের শহীদ তোষক লেব নাই, কম্বল নাই। কত মানুষ কবরে বইরা রয়েছে রে, তাদেরকে দেখার মতো কেহ নাই। যদি নবীর গোলামি কইরা গেছে রে, আল্লাহ নবী তার জামিন হইয়া গেছে। আব্বা কয়, আরে ছেলেরে ডাক দিছে, রে ভূত, রহিম, করিম, তোর তো আব্বা ব্যারিস্টার বানাইছে, তোর জজ বানাইছি, এর চাকরির বেতন ছিল 10,000 বাবা, বাসা বানাই দিতাম 10,000, আমি 2 নম্বর করে টিয়া কামাইছি রে ভূত, গাড়ি বাড়ি টাকা পয়সা, তোর ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। পুত্রে এখন বুঝি এগুলা ভালো করছি না, এ সম্পদ জোড়াইতে যেমন কষ্ট হয়েছে তেমন গুনাহ হয়েছে। পুত্রে আমি যদি মারা যাই, আমার গাড়িগুলার মালিক তো তুই। অটো 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 না পুত্রে, আমি মারা যাওয়ার পরে 3টা ফ্ল্যাটের মালিক তুই, গ্রামে বিঘা বিঘা সম্পদের মালিক তুই। পুত্রে এগুলা জোড়াইতে আমার কিছু গুণ হয়েছে রে বাবা, আমার কিছু গুণার ভাগ তুই নিবি রে বাবা, নিবি নিব নিব। ফুটে ফুটে আমি তো আর হুত কি কথা বলে, আমার হুত বাপের গুণা নিবি, মনে করি তোর সম্ভব না। যারা যারা বাপের ভূত আছেন হাত তোলেন, বাপের ভূত, বাপের সন্তান যারা
সবাই মুরব্বী কেউ বাপ নাই, বাপের সন্তান না, সবাই বাপের সন্তান। আমি একটু ডাক দেই বাপের সন্তান, আপনারা জি বলবেন। ও বাপের সন্তানেরা, বাপের টাকা নিবি নি? এটার দিকে চাই না, এতে ঠিকই নিত না। বাপের টাকা নিবানি, কথা খুবই শুরুতে। বাড়ি নিবিনি, গাড়ি, গুনা। ও বাবারা, এবারে যারা বাপ আছো তারা জি বলো। ও বাবারা, যারা বাপ, ও বাবারা, ফুতে টাকা নিব শুনছ, গাড়ি নিব শুনছ, বাড়ি নিব শুনছ, গুনা নিবে না শুনছ। খাল্লাই করা, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না যেজন হবে আপনা সে তো মদিনা। আমার ভূত না, আমার জি না। আব্বার কলিজাটা একটা মোসর দিছি, কি তারা কয় ভূতে বলে গুণা নিত না, সব তো আমার। কলিজা জ্বলতেছে। মেয়েরে খবর দিছে, মা গো তুমি আমার একটা মেয়ে, তোমারও তো ব্যারিস্টার বানাইছি মা, ডাক্তার সাহেব বিয়ে দিছি, এখনো কোরবানি দিলে ফিসের একটা রান সবার আগে তোমার বাড়িতে পাঠাই। মা গো তোমার কোলে করা মানুষ বানাইছি মা, মা গো আব্বা তো আজকে বড় অসহায়, তোমারও একটা প্লেট দিছি মা, তোমার একটা গাড়ি বরাদ্দ দিছি মা। আব্বার এত কষ্টের সম্পদ তুমি নিছাও, এগুলা জোড়াইতে আব্বার কিছু গুণ হয়েছে মা, তুমি আমার কিছু গুণা নিবানি। মাইয়া কইব বাপের বাড়িতে আমি হারাইতাম না, কথা কয় আমি কতজন রে কত কি দিলাম, ওরে যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম, ঠিক কিনা? আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আব্বা কোমা মানিও নিত না, কলজাটা আবার শিখতেছে। এবারে নিজের স্ত্রী রাতে 10টা বাজে একসাথে শুইছে, কই প্রাণের স্ত্রী গো তোমার সাথে 40 বছর ঘর করতেছি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সব, আমি মরে যাবার পরে ছেলে মেয়ে তোমার বাদ দুবি কিনে এটা বিচার করি নাই, তোমার নামে একটা ফ্ল্যাট দিছি, তুমি যখন শাড়ি চাইছো জামদানি দিছি, হার চাইছো নেকলেস দিছি, তোমার নামে ডিপোজিট করছি। কও গো তুমি না আমার অনেক আপন, তুমি তো জানো বেতন ছিল 10,000, ঘুষ খাইয়া বানাইছি 1 লাখ, সম্পদ জোড়াইলাম। ও বিবি এই যে সম্পদ জোড়াইছি গো বউ, আমার তো এখন জানা মতে এগুলা গুনাহ কবিরা, কবিরা কবিরার ভিতরে ঢুক দিছি বউ, তুমি না আমার অর্ধেক, তুমি কি আমার কদ্দুর গুনাহ নিবানি? বেডি দিব নিব, বেডি কি মসজিদে কুলওয়ালিশ মা, কথা কয় না, কারে আপন ভাবছি? কেউ নাই, কেউ নাই। আর কত যাইতাম না, আলোচনা লই না, খারাপ লাগতেছে নি? হাই হাই হাই, আব্বার আমার বউ তো আমার না, কার লোকে গড় করলাম রে। এবার আর সারা তার ঘুমায় না, একবার উত্তর কাটতো, একবার দক্ষিণে, হঠাৎ করে স্টক করে শেষ। আছে না নাই? আমি বলবো স্টক করার দরকার নাই, ছেলেও নাই, মাইয়াও নাই, বউ নাই, যার কেউ নাই তার আছে কে? আল্লাহ কয় আমি তোরে ছাড়তাম না, তুই আমার বান্দা। এখনো আমি রহমান, এখনো আমি রহিম, ঠিক কিনা? ওরে গুনাহগার বান্দা এখনো নিরাশ হইস না রে। কেউ যদি নাই, যদি মনে করছো ভুল কইরা পালাইছ, শেষ জীবনও যদি বুঝো, 3টা বাজে ওঠো, রাত্রে 3টা বাজে উঠতে উজু করো, নামাজের মুসল্লায় বসো, তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, ফজরের নামাজ পড়া, দুরূদ
শরীফ জিকির আজকার করে আল্লাহর দরবারে কাঁদা, চোখের পানি পড়লে আল্লাহ কয় তোর মাফ কইরা দিব আমি আল্লাহ। আব্বা যখন মারা গেল, এবারে ছেলেও কান্দে, মেয়েও কান্দে, ঘরের বেডি কাঁদেনি, মজুরে কর ওরে ঘরের পিছে যাইয়া বাহই গুনগুনাইয়া কান্দে। না কান্দে না, স্বামী মারা গেছে কান্দবো না? ছেলে কান্দে, মাইয়া তো মাটি থাপড়াই থাপড়াই, আরে আব্বা কুসুল গুনানি থাপ, কাঁদেনি। এই বুক থাপড়াইয়া কাঁদাকাটি করা যাবে, মাটি থাপড়াইয়া কাঁদাকাটি করা যাবে। আপনি তো ফাঁসান না, কাঁদবেন, চোখের পানি আসতে পারে, কিন্তু সিল্লা বাল্লা করে কাঁদা যাবে। এই জন্য উচ্চ বিচ্ছ করে কাঁদা যাইতো না। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, স্ত্রীও কান্দে। ও করিম কেন কান্দ? খুব খাইতাম না নি, আব্বাটা চলে গেছে। কারে আর আব্বা কইয়া ডাক, কত কষ্ট করছে আব্বা, গোসল করতে গেছে, কান্দে লইয়া পুকুর ঘাটে গেছে। রাত্রে 12টা বাজে, আব্বা দোকানদারি করে আইছে, ফল আনছে, ফলার উড়াই হেলেছে, আব্বা ওডো আঙ্গুর খাইতে ওডো। হেমন বাপ হেমন মা, আজকে আব্বা অন্ধকার কবরে চলে গেছে। খাইতাম বলে আব্বারে ভালোবাসনি? বলে অনেক ভালোবাসি। বলি তো কাইন্গো না, চলো তোমার লগে, তোমার আব্বার লগে তোমারে কবর দিয়া দেই। আর কান্দা আসেনি, আন্দারিকে দৌড়াইবে আমার কথা কথা, ভালোবাসার নাই। আহা আহা, মাইয়া তো বুক থামড়ে কান্দে, মাগো কিল্লাই কান্দ, রাব ভাল্লাই কান্দ, কাইন্গো না তোমারও দেই। কথা কয় না, যাইব এক বেড়ি জামাইয়ের কবরটা জামাই কইছে যে বাবুরে আমি মোরা গেলে তো তোমার বয়স কম, তুমি বিয়া বইবাই, তবে আমার কবরটা ফাড়ি যাবে, তুমি বিয়া বইলে একটা কাম করো, আমার কবরটা যদি শুকায়, অন্তত শুকানি পর্যন্ত 2-3 মাস তুমি অপেক্ষা করো। কত ভালোবাসে বলি। এবারে বেড়ি তো জামাই মারা গেছে, বেড়ি তো কবরটা প্রতিদিন যাই যে কবর বাতাস করে শুকাইতো। এক দেখো মাগো মা কত ভালোবাসা, মরি গেছে অন্য কবর হয় বাতাস করে। ইগো মা কিলে বাতাস করো? বাতাস কি আর কবরের ভিতরে যাইব নি? তুরবি বাতাস কি কবরের ভিতরে যাইতাম তো কেন? আমার স্বামী কিছু কবরটা শুকান পর্যন্ত বিয়ে না করে বাতাস করে শুকিতেছে। আমার কথা কয় না, প্রথম 3 মাস স্বামীর কথা মনে থাকবে, আরে কত স্বামীটা ভালো, কত ভালো, কত ভালো। 6 মাস কাজে মন বসতো না, যখন আরেকটা এবার মা বাবা তো আরেকটা বিয়ে দিবে মাইয়ারে, কথা কোন ঠিক কিনা? এবার আরেকটা বিয়ে যখন দিব, এবারে বাপের বাচ্চা মা গো আগের স্বামীরটা তুমি এই স্বামী বালা। এটাই দুনিয়ার নিয়ম। আমার কথা কয় না, আমনে যে আমনের কোন কেউ আমনের নয়, আমনের হলো একমাত্র আল্লাহ রাসূল। আল্লাহকে বান্দা আমার যখন ফজরটা পড়ো নাই, আজকে যখন ফজরটা পড়ো নাই, ফেরেশতারা কো রিজিকটা বন্ধ করেন আল্লাহ, আল্লাহকে চাপ ফেরেশতা বারে খোদা, আল্লাহ করে আমার বান্দা, আল্লাহকে আমার বান্দা। এই জন্য বাবা আপনারা যে যাই করেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আনেন ভিতরে, যে নবীজির সামনে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, কারণ হক মারেন না। যদি দু জায়গা বেশি দখল করছেন, কালে ডাক দেন, আলিমার বাবু আইও মাপ দিয়া, তোমারটা তোমার, আমারটা আমার। কোন ভাই ভাইকে ঠকাইও না। 100 সুতা জায়গা কবর নিতে পারত না, তোমার কবর উপরে 7টা কবর হইল। কোন ভাই কোন বাইরে ঠকাইও না, কথা কয় না, ফাড়া প্রতিবেশী কাউকে ঠকাইও না। যারা বিচার আচার করেন 2 নম্বরই করে ঠকাইয়েন না, মূলত তারা ঠকান না, মূলত আপনি ঠকছেন। রাগ করতেছেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে হকের উপরে রাখে। কিসের উপরে? আরো জোরে কোন কিসের উপরে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিশা হুজুরের আগমন, ফিশা হুজুরের আগমন, সুন্নি নেতার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।